পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভাবছিলাম আজ যখন তোমরা সবাই আছো আমি এক্সপেরিমেন্টটা করেই ফেলি। আজ আমি সবার জন্য কফি বানাবো। আকাশ, তুমি এসব আবার শিখলে কবে? মম, তুমি খেয়ে দেখোই না আমি শিখতে পেরেছি কিনা। ওটাই তো সারপ্রাইজ। আমি কফি বানিয়ে সবাইকে চমকে দেব, দেখো। আমার হাত থেকে তুমি কতক্ষণ মোহনাকে বাঁচিয়ে রাখতে পারবে আকাশ? জানো মোহনা খুব ভালো মেয়ে, আন্টির কত খেয়াল রাখেও। ও মা, তাই নাকি? হ্যাঁ, মাঝে মাঝে একটু ভুল করে ফেলে, কিন্তু ওকে বুঝিয়ে বলেও আবার ঠিক শুধরে নেয়। মোহনা ইজ আওয়ার ডার্লিং। বাবা, তাহলে তো আপনারা লাকি বলতে হবে, কারণ এরকম সিনসিয়ার মেয়ে আজকালকার দিনে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ইয়েস, ইউ আর রাইট। আন্টি, আমাদের তো এটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত না? তুমি এক কাজ করো, তুমি মোহনার মাইনেটা বাড়িয়ে দিও। তুমি বলেছো বেড়ে গেছে। ড্যাড, আমি ঠিক করেছি আমি বিয়েতে কিন্তু বাড়ির সব কাজের লোকেদের জন্য নতুন ড্রেস কিনবো। মোহনাকেও একটা ড্রেস কিনে দেবো। হ্যাঁ নিশ্চয়ই। আরে সেটা আবার বলতে হয় নাকি? কিনবে তো বটেই। হ্যাঁ, আমরা নতুন জামা কাপড় পরবো আর ওরা পরবে না। আই থিঙ্ক দ্যাটস নট ফেয়ার। ওরাও একটু সাজবে, ওরাও একটু আনন্দ করবে। ও মাই গড, ঐন্দ্রিলা, ইউ আর সাচ এ সুইট হার্ট। তুমি এত ভাবো সবার জন্য। দিস ইজ ওয়াই আই লাভ ইউ সো মাচ। যাকে সুমন্ত, কালকে কিন্তু মেহেন্দি, তুমি ইমিডিয়েটলি ইভেন্ট ম্যানেজারকে খবর দাও, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। কাল মেহেন্দি? এটা কবে ঠিক হলো? ওহ বেটা, তুমি তখন ওপরে ছিলে, সেই জন্য তুমি জানো না। এখানে বিরাট মেহেন্দি আর সঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট করা হবে। দ্যাটস ইম্পসিবল ভালো মা। কালকে নিয়ে শুটিং শিডিউল করেছে। রিল্যাক্স বেটা, নীলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। তাছাড়া মেহেন্দি তো মেয়েদের অনুষ্ঠান, তোমার না থাকলেও চলবে। ফাইন, ঠিক আছে, কিন্তু কাল আমাকে বেরোতেই হবে। অ্যাবসলিউটলি, তুমি নিজের সময় মতো শুটিং এ বেরিয়ে যাবে। মেঘ না চাইতেই জল। তাহলে তো কাজটা কালকেই করা যায়। আয়ুষ থাকবে না, সেই সুযোগে কালকেই আমি মোহনাকে বাড়ি থেকে বের করব। ঐন্দ্রিলা, অলক্ষে, আয়ুষ থাকবে না বলে মন খারাপ হচ্ছে? আন্টি, আমি না একটা অন্য কথা ভাবছি, বলবো? প্লিজ বলো না। আচ্ছা, কাল তো মেহেন্দি, বাড়ির সকলেই মেহেন্দি পরবে তো? অফকোর্স। আন্টি, আমি চাই বাড়ির কাজের লোকরাও যাতে বাদ না যায়। কেউ বাদ যাবে না, সবাই পড়বে। আন্টি, তুমি সকলকে কিন্তু নিমন্ত্রণ করে রেখো, কেউ যাতে বাদ না যায়। আচ্ছা বাবা, আচ্ছা, আমি কথা দিচ্ছি সবাই থাকবে, 2 হাত ভরে মেহেন্দি পড়বে। হয়েছে? আর ইউ হ্যাপি নাও? আচ্ছা আন্টি, মেহেন্দি আর্টিস্ট কিন্তু আমি ঠিক করব, ওকে? সেটাই তো হওয়া উচিত। তোমার যাকে ইচ্ছে তুমি ঠিক করবে। এক্স্যাক্টলি সুইট হার্ট, তুমি খুশি হলে আমরা সবাই খুশি। আচ্ছা, কফি খেয়ে আমরা কিন্তু এবার উঠবো। হ্যাঁ, এখনই উঠে যাবেন? এখনো তো কোনো আলোচনাই হলো না। কত কাজ বাকি, কত কথা বাকি আপনাদের সঙ্গে। সে কখনো কিছু মনে পড়লে বা আলোচনার বাকি থাকলে টুক করে একদিন চলে আসা যাবে, কি আছে? আরে এখন তো আসা যাওয়া লেগেই থাকবে নাকি? তা যা বলেছেন।
আকাশ আর তোমায় বাঁচাতে পারবে না মোহনা। কাল মেহেন্দি, কালই এক ঢিলে দুই পাখি মারবো। এই বাড়িতে কাল তোমার শেষ দিন মোহনা। আয়ুষের যত্ন করার জন্য আমি আছি। বাড়ির কাজের লোক সেই জায়গাটা নিতে পারে না। কি করলেন আপনি? সো ন্যাচারাল। দেখো, তুমি জানো এরকম একটা শট পাওয়ার জন্য ফটোগ্রাফার্সরা কত অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু তাও পায় না। বাট আই এম লাকি। খুব ভালো পোজ দিয়েছো তুমি, দেখো। আপনি আমার ছবি তুললেন? ও অ্যাকচুয়ালি এই ক্যামেরা আজই এসছে। সবার আগে আমি তোমাকেই দেখতে পেলাম, তুমি পোজ দিয়ে দাঁড়িয়েছিলে, তাই ছবি তুলে নিলাম। পায়ে কাজ ফুটেনি তো, তাই বলে খুব আফসোস হচ্ছে? পায়ে কাজ ফুটলে আকাশ আসতো, এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, তারপরে ব্যথা ভুলানোর জন্য তোমরা দুজন আইসক্রিম খেতে, তাই তো? মুছে দিন ছবিটা, তাড়াতাড়ি মুছে দিন। আপনি দেখলেন আপনার ক্যামেরাতে ভালো ছবি উঠছে, এবার মুছে দিন। তাড়াতাড়ি মুছুন, ছবিটা মুছুন। কি মুছবো কেন? তুমি বা এত হাইপার হচ্ছ কেন? আই মিন, এটা জাস্ট একটা নিরীহ ছবি, এতে আপত্তি কিসের? আপনার ছেলে মানুষই এখনো গেল না না? আপনি বুঝতে পারছেন না আমাদের বন্ধুত্বটা কেউ পছন্দ করে না? তাহলে ছবিটা রেখে লাভ কি? আপনি মুছুন, তাড়াতাড়ি মুছুন ছবিটা। মোহনা, আমি বুঝতে পারছি না এখানে সমস্যাটা কোথায়। সমস্যাটা এটাই, আমাদের বন্ধুত্বটা কেউ পছন্দ করছে না। এই ছবিটা কেউ দেখবে, কারোর চোখে পড়বে, সে হাজারটা প্রশ্ন করবে, হাজারটা কথা বলবে, সেটা আমি চাই না। আপনি ছবিটা মুছুন। শোনো শোনো শোনো, যার প্রশ্ন করার করুক, ক্যামেরাটা আমার, আমি উত্তর দেব। আপনি বুঝতে পারছেন না, আপনার উত্তর দেওয়ার দায় নয়। একটা কাজের লোক একটা বড়লোক ছেলের বন্ধু কি করে হলো, তার উত্তর কিন্তু কাজের লোককেই দিতে হয়, আমাকেই দিতে হবে। আপনি মুছুন না। এক সেকেন্ড। বন্ধুত্ব দুটো মানুষের মধ্যে হয়, এখানে কোনো ক্লাস নেই, কোনো কাস্ট নেই, কোনো এজও নেই। এন্ড আই গেস তুমিও এটাই বিশ্বাস করো। আবার কালকে আমার শুট আছে, তুই আমার সাথে সেটে চলবি। কিন্তু বিপ্রো, কালকে তো মেহেন্দি। আই মিন, আমি ভেবেছিলাম কালকে আমি বাড়িতে থাকবো আর সবার ছবি তুলবো। তো তোরা তোরা প্রফেশনাল ফটোগ্রাফার্স আছে আকাশ, টু বি অন টাইম। এনি প্রবলেম ম্যাম? আমাকে বলতে পারেন। তোমার মেহেন্দির কাজ নিয়ে আমি 100% শিওর, কিন্তু তোমাকে আমার অন্য একটা কাজ করে দিতে হবে। অন্য কাজ? কি ম্যাম? আমি জানি তুমি পারবে এটা করতে। আপনি যখন আমাকে ভরসা করে এনেছেন, আমি সব কাজ করে দেবো, যা বলবেন। বলছো? ঠিক আছে, খুব সহজ একটা কাজ। এই ছবিটা দেখে রাখো, খুব ভালো করে দেখো ওকে। দেখো, কাল তুমি সবাইকে মেহেন্দি পরাবে, কিন্তু ওর ওপর একটু বিশেষ নজর রাখতে হবে। আর হয়ে যাবে ম্যাডাম, কোনো চিন্তা করবেন না। এটা কালকের মেহেন্দির জন্য। আর এটা
স্পেশাল কাজটা করার জন্য। কাল যেন স্ক্রিপ্টে কোনো ভুল না হয়, যেমন বুঝিয়েছি ঠিক তেমনটাই করতে হবে। কখন থেকে বসে আছি লুডো খেলবো বলে, ডাক না রে, ডাক না রে। মা, দিদা আজকে খুব ব্যস্ত। কেন, কিসের ব্যস্ত রে? তুমি জানো না, কাল তো মেহেন্দি অনুষ্ঠান, কত ফোন করতে হবে জানো দিদাকে। মেহেন্দি ঠিক আছে, লুডো তো দুজনেও খেলা যায়। বাবা তুই হায় না। হয়ে গেছে, চল আমি তোকে দূরে দূরে নিয়ে যাই, চল আমি তুই দুজনে মিলে লুডো খেলবো। হ্যাঁ শোন না, লাল গুটি তো শান্তি, তাহলে আমরা খেলি। নিয়ে আসছি, তুমি বসো, আমি নিয়ে আসছি, আবার নিয়ে আসছি, বসো। উনি কেন? না না, মায়ের সামনে কিছু না, যা বলার বাইরে বলুক, মা সহ্য করতে পারবে না। মোহনা, আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি। দেখো, যা হওয়ার তো হয়ে গেছে। কেন তুমি আবার কোন আশা নিয়ে আমার মেয়ের কাছে এসেছো গো? আসলে দেখো না, এই লাস্ট মিনিটে না মেহেন্দির ডেটটা ফিক্স হলো, আর আমি আমার মনের মতো করে কোনো মেহেন্দি আর্টিস্টই পাইনি। ও হ্যাঁ, তো তাই আমি তোমার কাছে এলাম। আমার কাছে কেন? হ্যাঁ, আমি তোমার হাতের কাজ দেখেছি, তুমি খুব ভালো নকশা করো। তুমি কিন্তু কিছুতেই আমায় না করতে পারবে না মোহনা। তুমি যদি না করো তাহলে আমি ভাববো তুমি হয়তো এখনো আমার উপর রেগে আছো, তাতে আমার খুব কষ্ট হবে। না না, রাগের কি আছে, বলুন আমি কি করব? তুমি তো বিয়ের দায়িত্বটা নিয়েছিলে মোহনা, আর এই মেহেন্দিটাও তো একটা ভাইটাল পার্ট না? অ্যাটলিস্ট আমার জন্য তুমি চাও না সেটা ভালোভাবে হোক? হ্যাঁ চাই তো, সব ভালো মতন হবে, সুন্দরভাবে হবে, দেখবেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি নিশ্চিত খুব ভালো হবে। ইয়েস, ইউ আর রাইট, হতেই হবে মোহনা। ঠিক এইখানে, হ্যাঁ, আমার আয়ুষের নাম খুব সুন্দরভাবে লিখে দেবে, ওকে? কি হলো, কি ভাবছো? বুঝেছি, তুমি এটাই ভাবছো তো, তুমি আমাকে মেহেন্দি পরালে বাকিদের মেহেন্দি কে পরাবে? বাট ডোন্ট ইউ ওয়ারি, আমি সেটার ব্যবস্থা করে দিয়েছি। একজন এসে তোমাদের সবাইকে মেহেন্দি পরিয়ে দেবে, because I don't trust anyone else. কি দেবে তো? তাকে তুমি না দিলে আমি ভাবো তুমি আমাকে এখনো ক্ষমা করোনি। আচ্ছা ঠিক আছে, I am really very sorry. আপনি আমাকে সরি কেন বলছেন? আমি আপনার হাতে মেহেন্দি পরিয়ে দেবো তো? থ্যাংক ইউ সো মাচ মোহনা, থ্যাংক ইউ। তুমি আমাকে বাঁচিয়ে দিলে গো। থ্যাংক ইউ কেন? আমি তো আয়ুষ কুমারদের আশ্রয়ে ছাদের তলায় আছি, এটা তো আমার কর্তব্য, তাই না? কাল দেখতে পাবে মোহনা তোমাকে কিভাবে আয়ুষের ছাদের তলা থেকে বেরিয়ে যেতে হয়। Once again, thank you মোহনা। দেখ, দেখে নে টাইট হয়েছে কিনা, শুটিং আবার খুলে টুলে না যায়, দেখে নে তো, হয়েছে তো?
মা একদম ঠিক আছে। ও টুসি বলেছিল একটা উজ্জ্বল রঙের এই তো এইটা, আয় আয় এদিকে আয়, এটা নে, ভালো করে গায়ে জড়িয়ে নে। বাহ, তাও এটাতে একটু উজ্জ্বল লাগছে বল। এতেই হয়ে যাবে মা? না হলেও হওয়াতে হবে, কিছু করার নেই। পোটলায় করে সেদিন রাতে ওই কটা জামা কাপড় নিয়ে বেরোতে পেরেছিলাম। কোনোদিন নিজের বাড়ি ছেড়ে ভিটে ছেড়ে ওইভাবে চোরের মতন পালিয়ে আসতে হবে ভাবতেও পারিনি। মা থাক না, তুমি দেখো আমার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, 7 মহলা বাড়ি হবে। এসব কথা ছাড়। টুসি কোথায়? ও আসবে বললো। হ্যাঁ, কোথায় গেছে? আসবে, আর আমাদেরকে তো গাড়ি আসবে গনিতে। এত তাড়াতাড়ি এসে কি করবে বলো তো? সে কি রে, গাড়ি আসবে? এই শোন, জলটা খাবি? হ্যাঁ, জল না খেয়ে থাকবি না। এনে ধর। হ্যাঁ রে, কোথায় শুটিং হবে জানিস? মানে অনেক দূরে, রাত হবে কি তোদের? মা এসব কিচ্ছু আমি জানি না গো, সব টুসি জানে। আচ্ছা ঠিক আছে, তোকে এখন এসব নিয়ে ভাবতে হবে না। দেখে নে দেখে নে, একটু খাওয়ার আছে খেয়ে নিস, বুঝেছিস? আমি টুসিকে সব জিজ্ঞেস করবো। অভাবের সংসারে টাকাটা যে কতটা জরুরি খুব তাড়াতাড়ি বুঝে গেলি বল। দূর, আমি তো বাড়িতে বসেই থাকি মা সারাদিন, তাই ভাবলাম শুটিং দেখাও হবে আর বাড়িতে দুটো টাকাও আসবে। আর নায়ক নায়িকা তাকেও তো দেখতে পাবি, তাই না? নায়ক? আয় রুমঝুম, কাজের জায়গায় গিয়ে কারোর সঙ্গে তাকাবি না, বুঝতে পেরেছিস আমার কথা? ভালো করে শোন, কারোর সঙ্গে কথা বলবি না, তাকাবি না। আমাদের অনেক সর্বনাশ হয়েছে, আর না, অনেক সর্বনাশ হয়ে গেছে, আর 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 না, আর না। জানি তুমি ভয় পাও মা, একজন তো কবেই ঘর ছেড়ে দিল নায়কের জন্য। এক মিনিট, এত করে মাল ঢুকছে? না না, এটা তো কন্ট্রাক্টে ছিল না। কি কি আছে ফুলানতে বাহানা দেবেন না, একদম বাহানা। একটু বসে লোকজন চলে আসতে হবে, তখন কি আপনার কি কি হয়েছে? তুমি আর ওদের বকাবকি। আচ্ছা, আপনার একটু ওদিকে গিয়ে কাজ করুন। এখন মাল ঢুকছে, তুমি এদিকে এসো এসো এসো, মাথা ঠান্ডা। উফ, সবকিছু তো চেঁচামেচি কেন করো মা? মুখটা করেছে দেখো। কটা বাজে দেখি? 9টা বাজে, এখনো ব্রেকফাস্ট করা হয়নি। যাও খেয়ে নাও, যাও যাও। উফ, 9টা বেজে গেছে। আয়ুষ এখন, আয়ুষ, আয়ুষ বেটা। হ্যাঁ ভালো মা। মর্নিং। গুড মর্নিং। আই এম রেডি। কি ব্যাপার আয়ুষ, ইটস 9 o'clock, তোমার কল টাইম কখন? একটু বেরোবো এখন। ও এক মিনিট, মোহনা। হ্যাঁ ভালো ম্যাডাম, এক মিনিট শোনো প্লিজ। হ্যাঁ বলুন। তোমার কি হাত খালি আছে এখন? না, কিন্তু আপনি বলুন না কি করতে হবে, আমি করছি। একটু চট করে 2টো টিফিন বক্স আর 2টো জলের বোতল আছে, একটু ওদের জন্য নিয়ে আসবে, ওরা বেরোচ্ছে। থ্যাংক ইউ, জাস্ট নিয়ে এসো বেটা। কাম হিয়ার, এদিকে এসো, আমার তোমার সঙ্গে কথা আছে। দাঁড়াও। আই এম এক্সট্রিমলি আপসেট উইথ ইউ। কেন? নীল আমাকে বলেছে তোমার আজকে অ্যাকশন সিকোয়েন্স আছে, আর তুমি বলেছো তুমি ডামি নেবে না। হ্যাঁ হ্যাঁ বলেছি। কেন এরকম করছো বেটা তুমি? ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, এটা খুব ক্রুশিয়াল একটা সময়। সামনে তোমার বিয়ে,
হাতটার কি অবস্থা দেখো, দেখো তুমি, তার মধ্যে আবার কিছু হয়ে গেলে আমি, ওহ সরি, 1 মিনিট, দাও দাও আমাকে দাও, আমি রেখে দিচ্ছি, তুমি যাও মোহনা, আমি করে নিচ্ছি, দাও। একটা কথা আমি দুজনকে ভালো করে বলে দিচ্ছি, both of you have to stay hydrated, অনেক অনেক জল খাবে তোমরা, ঠিক আছে? আর আয়ুষ, you promise me that you'll take care of yourself. I promise. Good boy. না না, তুই একটা কথা বল আয়ুষ, এই হাতে ব্যান্ডেজ নিয়ে তুই শুটিংটা করবি কি করে? শুটিংয়ের সময় ব্যান্ডেজটা খুলে নেব, অপশন তো আর নেই।